শবে বরাত বরকত। এই শাবানে আবার একটা বরকতের রাত্র আছে, শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের আয়াতের দ্বারাও এটা দলিল আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণিত। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বরকত, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতের রাত। এই রাতের ইবাদতের দ্বারা সামনে তুমি নিজেরে তৈরি করো। যদি কেউ বিভ্রান্ত ছড়ায় শবে বরাত নাই, খবরদার এই বিভ্রান্তে কোনো আল্লাহর বান্দা পড়তে যেন না হয়। তাকওয়া অর্জন করবা রোজার মাধ্যমে। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। ভয় দেখা যায় না, অন্তর দেখা যায় না। তাকওয়া দেখা যায় না, অন্তরে থাকে তাকওয়া, অন্তর দেখা যায় না। এই তাকওয়া অন্তরে যদি ঢুকাইতে চাও, দেখা যায় না মতো রাস্তা দিয়ে ঢুকাইতে হবে। বলে কেমনে? কয় রোজার মাধ্যমে তাকওয়া ঢুকাও, আর আল্লাহওয়ালা যারা মুত্তাকি তাদের নেক নজর লাগাইয়া তাকওয়া ঢুকাও। রমজানের রোজার দাম কত? বলে অন্য মাসে তুমি একটা ফরজ আমল করবা, ওই অন্য মাসে একটা নফল পড়বা, এই নফলটা রমজানে ফরজের সমান সওয়াব। আবার রমজানে একটা ফরজ আমল করবা 70 গুণ বেশি। একবার সুবহানাল্লাহ বলবা 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। এত বরকতের মাস, কোরআন নাজিলের মাস। নবী রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবান থেকে বাড়ায় দিলেন, কারণ রমজান আসলে যেন আমার কষ্ট না হয়। এবং আল্লাহর কাছে বরকতের দোয়াও চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজব ও শাবানে বরকত দান করে দাও, রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া পৌঁছাইয়া দাও। কারণ রমজানের আগে যেন মরণ না হয়। রমজানে যদি মরণ হয়, কবরে কোনো আযাব হবে না। এই শাবানে আবার একটা বরকতের রাত্র আছে, শবে বরাত আসেনি? লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের আয়াতের দ্বারাও এটা দলিল আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণিত। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বরকত, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতের রাত। এই রাতের ইবাদতের দ্বারা সামনে তুমি নিজেরে তৈরি করো। যদি কেউ বিভ্রান্ত ছড়ায় শবে বরাত নাই, খবরদার এই বিভ্রান্তে কোনো আল্লাহর বান্দা পড়তে যেন না হয়। খুব সাবধান। শবে বরাত আছে না নাই? কোরআনের আয়াতও তার সমর্থন আছে, হাদিসেও সমর্থন আছে। অতএব বিভ্রান্তে পড়বেন না, সাবধান। তবে চালাকিও করবেন না। শবে বরাতকে পালন করতে যাইয়া মসজিদের মধ্যে জেলাফি খাইয়া, চিল্লা ভাল্লা কইরা, 2 রাকাত নামাজ পড়া সারাটা রাত রাস্তায় বিড়ি টানবেন। আমনে ঘুমায়া থাকা 100,000 গুণ ভালো। আপনি ঘুমাইলে সওয়াব হইব, এ আকাম না কইরা। আহা, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না।
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ ঠিক মতো বড় মানুষের ধান্দাবাজি করতে করতে আল্লাহর ঘরে গিয়েও এখন ধান্দাবাজি শুরু করছে মানুষ। মানুষের ধোঁকা দিয়ে এখন আল্লাহরেও দেয়, সেজদা দেয় তো দেয় না, রুকু দেয় তো দেয় না। মিয়া আপনারে যদি এমপি সাহেব ফোন দেয় ডাক দেয় 2 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো, তোমার সাথে মোহাব্বতের আলাপ আছে। এমপি সাহেব জীবনেও টেলিফোন করতো না আপনাকে, কথার কথা যদি করে তাহলে আপনি এই সুরাতে যাইবেন গেঞ্জি বেঞ্জি গায়ে দিয়া, না ভালো পোশাক নিয়ে যাবেন? আল্লাহর ঘরে কেন দুর্বল পোশাক নিয়ে আসেন? ও আল্লাহর দাম এমপি সাহেবের থেকে কম? হ্যাঁ, আপনার এলাকার একটা ছেলের চাকরির জয়েন দিল র্যাবে, ভাইবা পরীক্ষায় ওকে বেতন কত? 42,000। তাড়াতাড়ি জয়েন দাও। ঠিক আছে স্যার, ওকে। স্যার আমার একটা দাবি আছে। কি? আপনি যা বলবেন, র্যাবের চাকরি করতে গিয়া সব করব, হার ভাঙ্গা পরিশ্রম করতে বলবেন সব রাজি, তবে আমার ছোট্ট একটা আবদার হলো কালা পোশাক আমি পরবো না, এটার আমি ভয় পাই। কেউ জ্ঞানীরা চাকরি ওকে। এবার বুঝো পোশাকের দাম কত। আবার আমার বাংলাদেশের পোশাক ভারতে গেলে চলবে না, তাদের পোশাকের মূল্য আলাদা। ওরে দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য হইতে পারে, আমার মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না? তুমি প্যান্ট শার্টটাই লাগাইয়া চাকরি করো পেটের ধান্দায়, কোনো আলেম হারাম বলে না, কিন্তু যখন আমার আল্লাহর ঘরে যাও ওই সময়ে কি মদিনার পোশাকটা পরতে তোমার মনে চায় না? সবই হেসে চালাকি করে উড়াইয়া দিও না রে বাবা। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ ছাড়া নতুন কোন ভালো আদর্শ থাকলে বল, আল্লাহর কসম, আমার নবীর আদর্শ ছাড়া নতুন কোন ভালো আদর্শ থাকলে বলো, যে আদর্শ গ্রহণ করলে সম্মান বাড়ে, আমি মদিনারটা বাদ দিয়া সেইটাই গ্রহণ করব, কসম আল্লাহ। কিন্তু ১,৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কত 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 আদর্শের ব্যবসা চলে বাংলাদেশে, সারা দুনিয়ায়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ সবাই সারেন্ডার হয়ে গেল, কারণ কারো আদর্শ মদিনার আদর্শের সামনে উঁচু হতে পারে নাই। বরং কি হইছে জানোনি? সব আদর্শগুলো নাপাক, আমার মদিনার আদর্শই হলো একমাত্র পাক।